السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, পূর্ব সিলেটের প্রথম অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমের মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন জলিড এন্ড আফিয়া ফাউন্ডেশন নিবেদিত রবের সেরা দান মাহে রমজান অনুষ্ঠানের আজকের এই আয়োজনের আমি উপস্থিত মঞ্জুর হুসাইন আল আজহারি। আমি আপনাদের সাথে আছি মঞ্জুর হুসাইন আল আজহারি। আপনাদের সবাইকে দ্য লোকাল টাইমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে রমাদান মাসের প্রথম রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেভাবে পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে রোজা ফরজ করেছিলাম। প্রিয় ভাইরা, প্রিয় শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দটি হচ্ছে সওম শব্দের বহুবচন। সওম শব্দের অর্থ হচ্ছে ইমসাক, আটকে রাখা। ফজর থেকে মাগরিব পর্যন্ত যাবতীয় পানাহার এবং শারীরিক চাহিদা থেকে নিজেকে আটকে রাখাকে সিয়াম বলা হয়। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, যে 5টি খুঁটির উপরে, 5টি রুকনের উপরে ইসলাম টিকে আছে, তার মধ্যে অন্যতম একটি রুকন হচ্ছে সিয়াম তথা রোজা। সিয়াম আরবি শব্দ, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দিতে আমরা রোজা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যে কয়েকটি প্রধান কাজ ফরজ করে দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে রোজা। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি হচ্ছে শাহাদা, একটা হচ্ছে নামাজ কায়েম করা, একটা হচ্ছে রমাদান মাসে রোজা রাখা, একটা হচ্ছে যারা সামর্থ্যবান তারা হজ আদায় করা। রমাদান হচ্ছে এমন একটি মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাগফিরাত দেওয়ার জন্য, বান্দাদেরকে রহমত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসটাকেই তৈরি করেছেন। হাদিসের মধ্যে এসেছে, রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি শয়তানকে বেঁধে রাখা হয়। কারণ মানুষ যে কয়েকটি রিজনে, যে কয়েকটির কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়, এর মধ্যে একটা হচ্ছে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছে সে উম্মতে মুহাম্মদীকে, সে বনি আদমকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আরেকটি গুনাহের আরেকটি কারণ হচ্ছে গিয়ে শুরুর নফসের তাড়না। নফসের তাড়নায় মানুষ গুনার দিকে লিপ্ত হয়। সেই শয়তান, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে বেঁধে রেখেছেন। রমাদান মাসে শয়তানকে বেঁধে রেখেছেন আল্লাহ তাআলা। এই জন্য মানুষ রমাদানে, আপনারা খেয়াল করবেন যে রমাদানে মানুষের গুনাহের তাড়না কমে যায়, গুনাহের দিকে মানুষের টান কমে যায়, মানুষ মাইল কম হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, বান্দাকে অটেল রহমত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে শয়তানকে বেঁধে রেখেছেন। আমি হাদিস পড়েছিলাম, قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين وكما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, ইদা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, গুল্লিকাত আবওয়াবুন নার,
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, ওয়াসুফিদাতি শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই এই রমাদানকে সঠিকভাবে হক আদায় করে আমরা পালন করার চেষ্টা করব এবং পাশাপাশি এই রমাদানে আমরা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাব। قال الله سبحانه وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ওহে মুমিনেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা শুরু করে দাও এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা শুরু করে দাও। সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে প্রতিযোগিতার মুখ্যম সময়। কারণ এমন একটি মাস, এমন একটি সময়, যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা যেন ইবাদতের মধ্যে স্বাদ পায়, বান্দা যেন বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে, বান্দা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত নিকটে তাকাররুব অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে এত বরকতময় করেছেন। পাশাপাশি একটু চিন্তা করুন, আরবি মাসগুলোর মধ্যে যে মাসটা সব থেকে বরকতের মাস, সেই মাসটা হচ্ছে মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। এটা এমন একটি মাস, শাহরু রমাদান, রমাদান এমন একটি মাস, যে মাসের মধ্যে তোমাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদেরকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, সব থেকে শ্রেষ্ঠ, মানবের সব থেকে শ্রেষ্ঠ সনদ হচ্ছে আল কোরআন, কোরআন মাজিদ। আর এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে। এই মাসে এমন একটি রাত আছে, যে রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কদরের রাত সেটা হাজার হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই মাসগুলো, এই রাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন দিয়ে এই মাসটাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। প্রিয় ভাইরা, আমরা সবাই চেষ্টা করব এই মাসটা যে বরকত নিয়ে, যে রহমত নিয়ে আমাদের মধ্যে চলে এসেছে, আমরা যেন পরিপূর্ণভাবে এই মাসে আমরা রোজাটা পালন করতে পারি। দেখেন, রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে বনি আদমের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বনি আদমের প্রত্যেকটা আমলের জন্য 10 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়, ইল্লা সিয়াম, তবে রোজা ব্যতীত। রোজা হচ্ছে ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার জন্য রাখে, আমি এর যাজা দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু খেয়াল করুন, একটু চিন্তা করুন, যে প্রত্যেকটা ইবাদতের সওয়াব 10 থেকে 700 গুণ দেওয়া হয়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোর মধ্যে এমন একটা ফরজ ইবাদত, যার যাজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দেবেন। দেখুন, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে মানুষটা ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের तमाम গুনাহগুলি মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু খেয়াল করুন, দেখেন রাসূল বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত, ইহতিসাব শব্দের অর্থ হচ্ছে তলাবুস সাওয়াবি আও তলাবুল উজরাতি মিনাল্লাহি বিস-সাবর, অর্থাৎ ধৈর্যের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সওয়াব কামনা করা। যদি কোনো মানুষ ধৈর্যের সহিত তামাম যাবতীয় নিষেধ থেকে, সারাটা দিন ফজর থেকে মাগরিব পর্যন্ত তামাম পানাহার থেকে, পাশাপাশি শারীরিক চাহিদা থেকে, পাশাপাশি মানুষের শারীরিক বা নফসের যত তাড়নায় যত গুনাহ আছে, গীবত বলেন, পাশাপাশি চুগলখুরি বলেন, অথবা আপনি খারাপ গালিগালাজ কথাবার্তা বলেন, খারাপ কাজ দেখা বলেন, যে কোনো কাজ থেকে যদি মানুষ বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বান্দার तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দেয়া হবে। দেখুন, চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা
ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সাবির, যারা ধৈর্যশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিগাইরি হিসাব, কোনো সীমাহীন হিসাব ছাড়া তাদেরকে আল্লাহ তাআলা উজরাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা সবাই এই রমাদানে যেই হকটুকু আছে, আল্লাহর রাসূল আমাদেরকে যেইভাবে রোজা রাখার জন্য বলেছেন, আমরা ওইভাবে রোজা রেখে এই রমাদানের পরিপূর্ণ সওয়াব হাসিল করি। পাশাপাশি দেখুন, আমাদের মধ্যে অনেক ভাইরা আছে, অনেক বোনেরা আছে যারা রমাদানে রোজার ব্যাপারে গাফিল থাকে, রোজা রাখতে চায় না। অনেকেই আমরা ইচ্ছা করে রোজা ভঙ্গ করে ফেলি। দেখুন, হাদিসের মধ্যে এসেছে যেই মানুষ ইচ্ছা করে রোজা ভঙ্গ করবে, যে মানুষ ইচ্ছা করে রোজা ভঙ্গ করবে, চাইতো তার সারা জীবন রোজাটা যদি আদায় করো, ওই রোজার পরিপূর্ণ হক সে আদায় করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু এইটা না, এই জন্য প্রিয় ভাইরা, আমরা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসের দিকে আমরা খেয়াল করব। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটা হাদিস মনে পড়লো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল। নবীজি বলেন, সাহাবীরা বলতেছেন যে নবীজি একবার মিম্বরের মধ্যে দাঁড়ালেন। মিম্বরের মধ্যে দাঁড়ায় 3 বার বললেন আমিন, একটু পরে আবার বললেন আমিন, আর একটু পরে আবার বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন করেন না, আপনি আজকে 3 বার আমিন 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 কেন বললেন? নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন যে যেই মানুষ তার মা বাপকে পেল এবং জান্নাত হাসিল করতে পারলো না, ওই মানুষটা বদবখত, ধ্বংস হোক। আমি বললাম আমিন। রাসূলুল্লাহ জিবরাইল আবার বললেন, যে মানুষটা রমাদান মাস পেল, তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওই মানুষটা বদকপালে, ওই মানুষটা বদবখত। আমি বললাম আমিন। নবীজি বললেন, জিবরাইল বললেন, যেই মানুষ আপনার নাম শুনলো আর দুরূদ শরীফ পড়লো না, এই মানুষটা কপাল পোড়া। নবীজি বললেন আমিন। দেখুন কত ভয়ানক হাদিস, যে মানুষটা রমাদান পেলে এবং রমাদান পাওয়ার পরেও তার মাগফিরাত, গুনাহ থেকে মাফ করে নিতে পারলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেঁধে রেখেছেন, এরপরেও মানুষটা গুনাহ থেকে বিরত থাকতে পারলো না, এরপরেও মানুষটা গুনাহ থেকে মাগফিরাত পেল না। নবীজি বলতেছেন, ওই মানুষটার কপাল পোড়া, ওই মানুষটা কপাল পোড়া। সে এত মহান, এত বরকতময়, এত সাজানো একটা মাস, যে মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামকে বন্ধ করে দিয়ে শয়তানকে বেঁধে রেখে বান্দাকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন, কিন্তু মানুষটা ওই মাসে ইবাদত করতে পারলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, দেখুন এই রমাদান মাসটা, এটা হচ্ছে আসলে ইবাদতের মাস, এটা ইবাদতের মাস, এটা তাকওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেখুন এই রমাদান সম্পর্কে আল্লাহ বলতেছেন, রমাদান এমন একটা মাস, যে মাসটা মানুষকে তাকওয়ার দিকে ধাবিত করে, যে মাসে মানুষ মুত্তাকি হয়। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? এই জন্য যে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখুন আমরা প্রায় অনেকেই, আমরা যদি একটু খেয়াল করে দেখবেন, এই রমাদানে আমরা ইচ্ছা করলেও গুনার মধ্যে লিপ্ত হইতে পারি না। অনেক গুনাহের কাজ আছে আমরা করতে পারি না। সারাটা দিন আমরা রোজা রেখে ইফতার সামনে থাকে, আমরা খাবার খাইতে পারি না, আমাদের গলার নিচ দিয়ে খাবার নামে না। এবার এটাই হচ্ছে তাকওয়ার একটা অন্যতম মাধ্যম। আল্লাহ বলতেছেন, রমাদান তোমাদের তাকওয়ার জন্য। এই জন্য প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করে যাব। আল্লাহ তো শয়তানকে বেঁধে রেখেছেন, কিন্তু আমাদের নফস তো আর বাধা হয় নাই। নফসের যে কাজগুলো, গীবত থেকে, নিজের চোখকে, কানকে, জবানকে, নিজের চিন্তাকে আমরা গুনাহ থেকে হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মৌসুমে, মাগফিরাতের মৌসুমে আমাদের সবাইকে বেশি বেশি করে ইবাদত করে, ফরজ নফল ইবাদত করে, কালামে পাক তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকাররুব অর্জন করার তৌফিক দান করুন। এবং এই রমাদানের যত ফাদাইল আছে, যত বরকত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের পরিপূর্ণ ফাদাইল এবং বারাকাত এবং মাগফিরাতের অন্তর্ভুক্ত করুন। এই বলে আমি আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।